নমস্কার। বৃহৎ বিষ্ণু পুরাণ চতুর্থ খণ্ড একবিংশ অধ্যায় ভবিষ্য রাজবংশ ও পরীক্ষিত বংশ কথন। পরাশর বলেন, শুনহ মুনিবর, ভবিষ্যৎ ভূপগণে বলিয় তপর। এবে সেই পরীক্ষিত অবনীর প্রতি হইবে তাহার চারি পুত্র মহামতি। জন্মেজয়, শ্রুতসেন, উগ্রসেন আর ভীমসেন হবে পরীক্ষিতের কুমার। জন্মেজয়ের পুত্র শতানিক হবে, যাজ্ঞবল্ক্য স্থানে সেই বেদজ্ঞ হইবে। অস্ত্র শিক্ষা করি কৃপাচার্যের গোচরে, বিষয়ে বিরক্তচিত হইবেন পরে। শৌনকের উপদেশে লাভ আত্মজ্ঞান, পরিশেষে লভিবেন পরম নির্বাণ। শতানিক হতে অশ্রমের দত্ত হবে, অধিসীম কৃষ্ণ তার তনয় জন্মিবে। তার পুত্র নিচক্ষু হবেন মহাশয়, এই নিচক্ষুর অধিকারের সময়। গঙ্গার গর্ভস্থ হবে হস্তিনানগর, কৌশান্বিতে বসিবে সে নিচক্ষু তৎপর। নিচক্ষু হইতে উষ্ণ লভিবে জনম, হইবে উষ্ণের পুত্র চিত্ররথ নাম। তার পুত্র সুচিরথ হইবে ধীমান, তাহার তনয় হবে নামে বৃষ্ণিমান। তার পুত্র সুসেন সুনীত সুতার, তার পুত্র ঋচ নামে হবে গুণাধার। ঋচ হতে নিচক্ষু হইবে মহাবল, নিচক্ষুর পুত্র হবে নামে সুখাবল। তার পুত্র পরিপ্লব, তৎপুত্র সুনয়, তৎপুত্র মেধাবী, তার পুত্র নিপঞ্জয়। তার পুত্র মেদু, তার পুত্র তিগ্ম নাম, তিগ্ম হতে বৃহদ্রথ পুত্র গুণধাম। তার পুত্র বসুদাম হইবে সুমতি, তার পুত্র শতানিক হবে মহামতি। তাহার তনয় হবে নামে উদয়ন, উদয়ন হতে অহিনরের সৃজন। অহিনর হতে খণ্ডপাণি জন্ম লবে, তাহা হতে নিরমিত্র জনম লভিবে। ক্ষেমক হইবে নিরমিত্রের তনয়, ক্ষেমকের তরে এক শ্লোকগীত হয়। যেই বংশ বিপ্রে ক্ষত্রে করে উৎপাদন, যে বংশ উজ্জ্বল কৈল রাজ ঋষিগণ। সে বিস্তীর্ণ কুরু রাজ বংশ কলিকালে, এই সেই ক্ষেমক নামক মহিপালে। সমাপ্ত হইবে পরে জানিহ নিশ্চয়, বর্ণিলাম কুরু বংশ ক্রমে সমুদয়। মন দিয়া ভক্তি করি যে বা ইহা শুনে, বহু পূর্ণ লাভ হয় বেদের বর্ণনে। কালী বলে হরি বল সবে অবিরত, নাসিবে পাতক সব যার আছে যত। ধন্যবাদ।